আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের পাশাপাশি সারা বছরই বিদেশি জাতের গাছে ফলন হচ্ছে আম। এই আম রপ্তানি করা হচ্ছে বিদেশেও। আম রপ্তানির প্রধান শর্ত শতভাগ নিরাপদ ও মানসম্পন্ন হলেও তা ধরে রাখতে পারছিলেন না বাগানীরা। এতে এসব আম নিয়ে রপ্তানিকারকরা পড়তেন বিড়ম্বনায়। সমস্যা সমাধানে সম্প্রতি জেলার ৩০ জন বাগানীর সঙ্গে চুক্তি করেছে কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। চুক্তির আওতায় গবেষকদের তত্ত্বাবধানে কৃষকদের জমি ও গাছ ব্যবহার করে উৎপাদন করা হবে মানসম্পন্ন আম। কতটুকু কীটনাশক স্প্রে করতে হবে, তারপরে যে আমরা আগাছানাশক কিভাবে দিতে হবে সেটা আমরা হয়তো অ্যাকুরেট আমরা জানতাম না, কিন্তু এখন যে যাদের সাথে আমরা কন্ট্যাক্ট হলো এরা তো আসলে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। এরকম যদি আমরা একটু সাপোর্ট পাই, আমাদের যদি সরকার এবং বিভিন্ন সংস্থাগুলো যদি আমাদের এগিয়ে আসে, তাহলে আমাদের এই কৃষকের অনেক উপকার হবে। রপ্তানিকারকরা বলছেন, মান ধরে রাখা গেলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি অন্য অঞ্চলের দেশগুলোতেও সম্প্রসারিত হবে বাণিজ্য। আমরা প্ল্যান করেছি আমরা নিজেরা বাগান নিজেরা কিনে নেব এবং ওইখানে আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে ভালো মানের আম, এক্সপোর্ট কোয়ালিটির আম উৎপাদন করব। লাস্ট ইয়ারও আমরা দুবাইয়ের মার্কেটে এটা আমরা এক্সপোর্ট করেছি। এর মধ্যে আমাদের সাথে অলরেডি ইউকে এর সাথে বাইরের সাথে কথা হয়েছে। তো আমরা আশা করছি মিডল ইস্টে এইবার আমরা মিডল ইস্টে এক্সপোর্ট করবো এবং ইউরোপের মার্কেটে এক্সপোর্ট করবো ইনশাআল্লাহ। সবাই যদি এরকম চাষির কাছে আসে তাহলে এটা আস্থা তৈরি হবে চাষি এবং এক্সপোর্টারের মধ্যে, এবং তারা ভালো মানের আম উৎপাদন করবে যেটা ন্যায্য মূল্য তারা পাবে, এবং এই আমগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে।